আজকে মূলত দাঁড়িয়েছি 5ই আগস্টের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে একটা দল জোরপূর্বকভাবে ইসলামী ব্যাংক দখল করে তাদের মতপুষ্ট মানুষকে বসিয়ে আমাদের নিরীহ ব্যাংকারদেরকে 10,000+ ব্যাংকারদেরকে চাকরিচ্যুত করে বিভিন্ন ইস্যু দেখিয়ে। এখানে আমাদের শুধু সারা বাংলাদেশ থেকে প্রায় 10,000+ চাকরিচ্যুত বাইরে আমরা আজকে এসেছি মাননীয় গভর্নর মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য, আমরা যাতে আবার নতুন বাংলাদেশে আমরা নতুন করে আমাদের চাকরি জীবন শুরু করতে পারি। কারণ আমরা জুলাই যুদ্ধ করা হয়েছিল কি জন্য? এখানে বৈষম্য কোনো স্থান নাই এই বাংলাদেশে, কিন্তু আমরা দেখা যাচ্ছে 5 তারিখের পর একটা দল বিশেষ সুবিধা নিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বৈষম্যের শিকার হয়েছে আমরা সবাই। তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে গভর্নর মহোদয়ের কাছে দাবি জানাতে চাই আমরা যাতে সবাই আবার নতুনভাবে চাকরিতে পুনর্বহাল হইতে পারি। বলছেন যে আপনাদের সাথে বৈষম্য করা হয়েছে, কিন্তু ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা বৈষম্য করে চাকরি নিয়েছেন প্রধান পরীক্ষা ছাড়া। জি ধন্যবাদ আপনাকে। যে কথাটা বলা হচ্ছে আমরা বৈষম্য করে চাকরি নিয়েছি, আসলে এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। কারণ সেই সময়কার HR পলিসি মেনটেন করে আমরা কিন্তু চাকরিতে জয়েন করেছি এবং দীর্ঘ 8 থেকে 9 বছর আমরা এখানে সার্ভিস দিয়েছি। এখন এরপরে 8 থেকে 9 বছর পরে এসে যদি বলা হয় আমরা বৈষম্য করেছি বা বৈষম্য করে চাকরি নিয়েছি, তাহলে সেটা জাতি এবং দেশের কাছে বিবেকের কাছে আমরা একটা প্রশ্ন রেখে গেলাম যে আমরা কিভাবে বৈষম্য করে চাকরি নিয়েছি। যদি HR পলিসি মেনটেন করে আমরা চাকরি না নিয়ে থাকি, তাহলে সেই সময়কার HR পলিসিতে যারা দায়িত্বরত ছিলেন তারা কিভাবে এখনো সেখানে কি করছে, জব করছেন। তো আমরা বলতে চাচ্ছি আমরা আসলে কোনো বৈষম্য করিনি। সেই সময়কার ম্যানেজমেন্ট যেভাবে পলিসি HR পলিসি করেছিল সেই HR পলিসি মেনটেন করে আমরা চাকরি নিয়েছি। জি ধন্যবাদ। যখন চাকরিচ্যুত করা হয়েছে তার আগে আপনাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে, আপনারা পরীক্ষা দেননি, তার কারণে চাকরিচ্যুত করা হয়েছে। এখন কেন আবার দাঁড়িয়েছে? বুঝিনি আপনার কথা আমি। আপনাদের চাকরিচ্যুত করা আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এর আগে পরীক্ষা দিয়ে আমরা ব্যাংকের মধ্যে ঢুকেছি। এর মধ্যে তার পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আর আমরা অলরেডি চাকরিতে আছি, আমাদের কিসের পরীক্ষা দিব আমরা? এটা যদি সবার ক্ষেত্রে হতো পরীক্ষাটা, তাহলে আমরা একটা কথা ছিল আমাদের একজনদেরকে বলতেছে ওদেরকে লোকদেরকে পরীক্ষা নেওয়ার কোনো চিঠি দেয় নাই, তাহলে আমরা কি জন্য পরীক্ষা দেবো? পরীক্ষা দিতে হলে আগে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে পরীক্ষার অন্তর্ভুক্ত হতে হবে। আমরা দাঁড়িয়েছি একটি 5ই আগস্ট পরবর্তী ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক পক্ষ অবৈধভাবে সম্পূর্ণ বিনা কারণে আমাদেরকে কোনো পূর্ব ঘোষিত কোনো নোটিশ না দিয়ে অন্যভাবে আমাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদের সেই ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। আমরা এখানে জাস্টিসের জন্য দাঁড়িয়েছি, আমাদেরকে গত 9 মাস আগে 20 জুলাই এক নোটিশে কোনো রকম কারণ দর্শানো ছাড়া টার্মিনেট করা হয়েছে। এরপর যতবারই আমরা এটার ব্যাপারে কথা বলতে গিয়েছি যে আমরা কোন অপরাধে টার্মিনেট হলাম, আমরা যারা টার্মিনেট হয়েছে প্রত্যেকে 4 বছর, 5 বছর, কারো 3 বছর, একদম সর্বনিম্ন 2 বছর 18 মাস পর্যন্ত আমাদের চাকরির বয়স, এবং আমাদের ম্যাক্সিমাম আমাদের সহকর্মীদের চাকরির বয়স চলে গেছে। তারা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্য কোনো চাকরিতেও তারা করতে পারবে না, যেহেতু 4-5 বছর তারা একটা প্রতিষ্ঠানে কাজ করে তাদের নিজের একটা সময় তারা এখানে ব্যয় করেছে। তো এক নোটিশে যখন আমাদের টার্মিনেট করা হলো, আমরা বরাবরই ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চেয়েছিলাম যে স্যার আমাদের কি অপরাধ ছিল, আমরা কেন টার্মিনেট হলাম। তারা কোনোভাবে আমাদের সাথে কথা বলতে চায়নি, এটার কোনো ধরনের উত্তর দেয়নি, বরঞ্চ তারা একের পর এক ছল চাতুরির আশ্রয় নিয়েছে। যখনই আমরা কথা বলতে চেয়েছি তখন তারা কখনো মারধর করেছে, কখনো মামলা দিয়েছে আমাদের নামে, বিভিন্নভাবে হয়রানি করেছে, পুলিশে হয়রানি করেছে। দিনের পর দিন আজ পর্যন্ত আমরা 9 মাস রাজপথে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা অধিকার আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে বারবার এসেছি, বারবার আমরা কথা বলতে চেয়েছি। আমাদের নামে যে মামলা দেয়া হলো, আজকে আমরা 7 মাস ধরে মামলাতে আমরা আমাদের প্রত্যেকের চাকরিতে স্ব সিটে পুনর্বহালটা চাই, আমরা স্ব সম্মানে পুনর্বহালটা চাই। তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য, নিয়োগ বাণিজ্য করার জন্য আমাদের চাকরিচ্যুত করেছে। আর 24শে জুলাই যে আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো, তখন মানুষ কি করলো? বৈষম্য না হওয়ার জন্যই তো তারা যুদ্ধ করলো। কিন্তু দিন শেষে কি হলো? ওই সেই যে 5ই আগস্টের পরে ব্যাংকারদের সাথে সবচেয়ে বড় বৈষম্যটা হলো, সবাইকে বিনা কারণে এক নোটিশে চাকরি থেকে বের করে দিল।